Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো এখন আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে পরিমিতি, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় মেনসুরেশন। তো তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এর আগে আমি তোমাদের ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের ব্যাপারে কিন্তু তোমাদের আমি পড়িয়েছিলাম। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ব্যাপারে। তোমরা মোটামুটি আয়তক্ষেত্র কী জিনিস সেটা তো প্রত্যেকেই জানো, যে মনে করে এটা একটা আয়তক্ষেত্র। তো এর দুটো বাহু থাকে, একটাকে বলা হয় দৈর্ঘ্য আর একটাকে বলা হয় প্রস্থ। তো আয়তক্ষেত্রের বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো প্রথমে একটা আমি বলে দিই, তারপর আমি অঙ্কগুলো শুরু করব। যেরকম আয়তক্ষেত্রে যদি আমরা বলি যে আয়তক্ষেত্রের পরিসীমা কি হয় না, আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কি বোঝায়? এই আয়তক্ষেত্রের পরিসীমা বলতে বোঝায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এত একক। আয়তক্ষেত্রের পরিসীমা বলতে বোঝায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরপর নেক্সট তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই জিনিসগুলো তোমরা কিন্তু ছোটোবেলাতেই পড়েছো, তো এগুলো ডিটেলস আমি আর কিছু বলছি না। আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কি বোঝায় না, দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থের গুণফল, তার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাকে বলা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, নেক্সট যে ফর্মুলাটা আমাদের জানতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ বলতে কি, এই বাহুগুলোকে বলা হয় কর্ণ। তো আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে যে √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থের স্কোয়ার। ঠিক আছে, আগের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল এর একক হচ্ছে বর্গ একক, আর কর্ণ কী হবে, কর্ণ হবে হচ্ছে √ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। এটা কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট তোমাদের আরেকটা ফর্মুলা, যেটা হয়তো তোমরা অনেকেই জানো না, সেটা হচ্ছে এখান থেকেই কিন্তু আসবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি মনে করো আমি এখানে কি করলাম, যে মনে করো আমি এটাকে কর্ণের স্কোয়ার করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থের স্কোয়ার। মনে করো আমি দৈর্ঘ্যটাকে লিখছি ডি দিয়ে, তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার মানে ডি স্কোয়ার। দৈর্ঘ্যটা মনে করো আমি এক্স দিয়ে লিখছি, এক্স স্কোয়ার, আর প্রস্থকে মনে করো আমরা ওয়াই দিয়ে লিখছি, তার মানে ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে এই ফর্মুলা থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি বার করতে পারি এক্স স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ারের মান হবে ডি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এক্স সমান কত হবে √ ডি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে দৈর্ঘ্য সমান কী হবে √ কর্ণের স্কোয়ার মাইনাস হচ্ছে প্রস্থের স্কোয়ার। ওকে, সেম একইভাবে আমি এখান থেকে ওয়াই স্কোয়ার মান বার করতে পারি। কী বার করতে পারবো তাহলে যেটা বার করতে পারবো প্রস্থ সমান সেম একইভাবে কী হবে কর্ণের স্কোয়ার মাইনাস দৈর্ঘ্যের স্কোয়ার। ওকে, বোঝা গেছে? তো এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে। এবার দেখা যাক আমাদের তাহলে প্রথম অঙ্ক কী আছে। এবার দেখো আমাদের প্রথম অঙ্ক কী বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত। তো এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য, আমি বলে দিয়েছে কত, অনুপাত হচ্ছে 2:3, আমি দৈর্ঘ্যকে ধরছি 2x, আর প্রস্থকে তাহলে ধরবো কত, প্রস্থকে ধরবো তাহলে 3x, আর ক্ষেত্রফল কত বলেছে, ক্ষেত্রফল বলেছে 54 বর্গ সেমি। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে আমি কি লিখতে পারি 2x ইন্টু 3x, তার মানে 6x স্কোয়ার, এত কি বর্গ সেমি। এবার আমি কি লিখতে পারি, দেখো এখানে দেখো বলে দিয়েছে ক্ষেত্রফল 54 বর্গ সেমি, তার মানে আমি লিখতে পারি 6x স্কোয়ার সমান 54, বা এক্স স্কোয়ার সমান কত হবে 54/6, তার মানে হচ্ছে 9, বা এক্স সমান আমি লিখতে পারি √ 9 মানে হচ্ছে 3।
তাহলে কত, এবার কি বলেছে দেখো দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে এক্সের মান বেরোলো কত 3, এবার দৈর্ঘ্য মানে আমি কত ধরেছিলাম 2x, তাহলে দৈর্ঘ্য কত হবে 2 × 3 সেমি, তার মানে হচ্ছে 6 সেমি। এবার যদি আমাকে বলতো প্রস্থ কত, তাহলে প্রস্থ কত হতো, এখানে 3 দিয়ে গুণ করতাম, তখন আমার অ্যান্সার হতো 9 সেমি। তাহলে এখানে যে দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। বোঝা গেছে? এবার দেখো আমাদের তাহলে পরবর্তী অঙ্ক কী আছে। বলছে একটি বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 5 মিটার হলে কর্ণ কত হবে। তো দেখো কর্ণের ফর্মুলা আমি কি বলেছিলাম, একটু আগেই বলে দিয়েছিলাম। কর্ণের ফর্মুলা হচ্ছে, দেখো কর্ণের ফর্মুলা হচ্ছে √ দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার। তাহলে কর্ণ কত হবে, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, এত একক। এবার আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে √ দৈর্ঘ্যের স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তার মানে হচ্ছে √ 169, তার মানে হচ্ছে 13 মিটার। অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক। তার আগে আমি তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু অনলাইনে কিন্তু ব্যাচ কিন্তু পড়ানো হয়। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইমেল আইডি দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু একটা লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে জয়েন হতে পারবে। ওকে, এবার দেখো তাহলে আমাদের অঙ্ক কী আছে। বলছে একটি বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও কর্ণ হচ্ছে 13 মিটার হলে প্রস্থ কত হবে। তা আমি কি বলেছিলাম, দেখো প্রস্থ সমান, দেখো আমি তোমাদের ফর্মুলায় বলে দিয়েছিলাম যে প্রস্থ সমান ফর্মুলা কি, √ কর্ণের স্কোয়ার মাইনাস দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এখানে কি হবে, √ কর্ণের স্কোয়ার, কর্ণ কত 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস কত হবে, দৈর্ঘ্যের স্কোয়ার মানে 12 স্কোয়ার, এত একক মানে এত মিটার। এখানে যেহেতু মিটার বলে দিয়েছে, এত মিটার। তাহলে এটা কত হবে, 169 মাইনাস 144, তার মানে হচ্ছে √ 25 মিটার। তাই √ 25 মানে কত, √ 25 মানে হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? এবার দেখো আমাদের তাহলে নেক্সট অঙ্ক কী আছে। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 সেমি ও প্রস্থ 2 সেমি হলে আয়তক্ষেত্রের তার ক্ষেত্রফল কত। তো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত সেমি আছে, আমি সেমি লিখে দিচ্ছি। এবার দেখো এখানে করে বলে দিয়েছে পরিসীমা কত 16 বলে দিয়েছে আর প্রস্থ 2 বলে দিয়েছে। এবার আমি কি করব, মানগুলো বসিয়ে দেবো। তাহলে প্রস্থ হচ্ছে 16, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 বলে দিয়েছে, এত সেমি। এবার আমি কি করব, দেখো এখানে আমি করি, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস 2 দুগুণে কত হয় 4, এত সেমি। বা আমি এখান থেকে লিখতে পারি যে 2 × দৈর্ঘ্য সমান কত 16 মাইনাস 4 মানে হচ্ছে 12 সেমি। তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 12/2 মানে হচ্ছে 6 সেমি। এবার আমাকে জানতে চেয়েছে কি, আমার এখানে জানতে চেয়েছে তার ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 আর প্রস্থ তো আমাকে বলে দিয়েছে 2, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল হবে কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 6 × প্রস্থ 2 বলে দিয়েছে, তাহলে এত বর্গ সেমি মানে হচ্ছে 12 বর্গ সেমি। তাহলে অতএব অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের তাহলে পরবর্তী অঙ্ক কী আছে। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত। তো পরিসীমা বলে দিয়েছে আর কর্ণ বলে দিয়েছে, তার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। দেখো কীভাবে করব। তোমাদের এখানে একটা ফর্মুলা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, নতুন একটা ফর্মুলা। কি ফর্মুলা, ফর্মুলাটা লিখে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ সমান, এটা কি হবে, এ সমান তোমার হবে হচ্ছে p²/8 মাইনাস d²/2, এত বর্গ একক। ওকে,
তো এখানে করে দেখো কোনটা কি ভালো করে এখানে দেখে নাও। এখানে পি মানে হচ্ছে পরিসীমা আর কর্ণ মানে হচ্ছে ডি। ওকে, পরিসীমাকে আমরা ধরছি পি দিয়ে আর কর্ণটাকে আমরা ধরছি ডি দিয়ে। ঠিক আছে, এবার আমি মানটা বসিয়ে দেবো। দেখো তাহলে কি হয়। ক্ষেত্রফলটা বার করতে বলেছে, তাহলে কি হচ্ছে, তাহলে এ সমান পি স্কোয়ার, পি মানে পরিসীমা, তাহলে 16 স্কোয়ার, 16 স্কোয়ার করলে কত হয় বলো, 16 স্কোয়ার তাহলে করলে কত হবে, এটা ভালো করে দেখে নাও। এবার এখানে দেখো, তাহলে এখানে আমি লিখে দিই 16 স্কোয়ার গুণ করার দরকার নেই, 16 × 16 লিখে দাও, কারণ এখানে কাটাকাটি যাবে। আর ডি মানে কত, ডি মানে হচ্ছে 4, এটাকেও আমি তাহলে 4 × 4 লিখি। এবার এখানে একক বলে দিচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এবার একটু কাটাকুটি করি, তাহলে এখানে 8, 2 কাটাকাটি গেল 2, তার মানে হচ্ছে 16 দুগুণে 32 মাইনাস 8, তার মানে কত হচ্ছে 24 মিটার স্কোয়ার। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কিন্তু খুব ভালো নতুন একটা ফর্মুলা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে ক্ষেত্রফল হচ্ছে তার ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার ও ক্ষেত্রফল 24 মিটার হলে কর্ণ কত হবে। এটাও কিন্তু আমরা আগের ফর্মুলা ইউজ করব, এ সমান পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2 এত মিটার স্কোয়ার। এবার আমি কি করব, এখানে ভালো করে দেখো। এবার এখানে করে আমি মানটা বসিয়ে দিই। তাহলে দেখো মান কি হবে, এ বলে দিয়েছে 24, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 24 লিখে দিই। পি মানে কত বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে 16 × 16 বাই 8, আর ডিটা বার করতে বলেছে, তাহলে ডি স্কোয়ার বাই 2। তাহলে কি হবে দেখো, 24 সমান 32 মাইনাস ডি স্কোয়ার বাই 2, বা ডি স্কোয়ার বাই 2 সমান আমি কি লিখতে পারি, এটা যদি আমি এদিকে নিয়ে আনি তাহলে লিখতে পারি 32 মাইনাস 24, বা ডি স্কোয়ার বাই 2 সমান কত, 32 থেকে 24 বাদ দিলে 8, বা ডি স্কোয়ার সমান কত হচ্ছে 8 দুগুণে 16, বা ডি সমান হচ্ছে 4 এত মিটার। তার মানে আমার অ্যান্সার হবে কত, এখানে করে আমার অপশনে মিলছে না, এটাকে 4 করে দাও। তার মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক কি আছে। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার এবং কর্ণ 2√13 মিটার, তাহলে পরিসীমা কত হবে। তো এখানেও কিন্তু আমরা সেই একই ফর্মুলা ইউজ করব। তাহলে এ সমান পি স্কোয়ার বাই 8 মাইনাস টি স্কোয়ার বাই 2 এত হচ্ছে মিটার স্কোয়ার। এবার আমি মানগুলো বসিয়ে দিই। দেখো মান কি আছে, আমার এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 24, পি বার করতে হবে, তাহলে পি স্কোয়ার বাই 8 রেখে দিলাম, আর কর্ণ বলে দিচ্ছে 2√13, তাহলে তার স্কোয়ার করব, তাহলে দেখো 2 দুগুণে 4 হয়, আর √13 স্কোয়ার করলে 13 হয়, ঠিক আছে, বাই 2। তাহলে এখানে কি হবে ভালো করে দেখো, তাহলে 24 সমান পি স্কোয়ার বাই 8 মাইনাস, এটা কাটাকুটি করি, 13 দুগুণে 26, বা আমি লিখতে পারি পি স্কোয়ার বাই 8 সমান 24 প্লাস 26, বা আমি লিখতে পারি পি স্কোয়ার সমান এটা হচ্ছে 50, বা পি স্কোয়ার বাই এটা 8 সমান, তাহলে পি স্কোয়ার সমান কত হবে, পি স্কোয়ার সমান হবে 400। ওকে, তাহলে পি কত হবে দেখো, তাহলে পি হবে √400, কত হবে √400। তাহলে দেখো এটা কত হবে, √400 মানে কত হয়, √400 মানে হয় 20, তার মানে আমার এখানে অ্যান্সার হবে পরিসীমা হচ্ছে 20 মিটার। তাহলে এখানে একটা মিটার লিখে দাও। বুঝে গেছে, এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, ভালো করে কিন্তু দেখে রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 2 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গমিটার হলে তার পরিসীমা কত হবে। তো দেখো এটাকে আমরা কীভাবে করব, এখানে ভালো করে দেখে নাও। এখানে তোমাদের একটা নতুন একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে কি, যে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর, আমি দৈর্ঘ্যটাকে ধরছি এল লেংথ মাইনাস প্রস্থ, এটাকে আমি ধরছি মনে করো বি ব্রেথ,
এল মাইনাস বি মানে লেংথ মাইনাস ব্রেথ, এর ফর্মুলা হচ্ছে, এটা মাথায় রাখবে, পি স্কোয়ার বাই 4 মাইনাস 4 ইন্টু এ। ওকে, মাইনাস কি 4 ইন্টু এ, এ মানে হচ্ছে কি, এ মানে কিন্তু এখানে ক্ষেত্রফল এরিয়া। তাহলে দেখো এখানে করে আমার কি বলে দিয়েছে, এল মাইনাস বি কত বলে দিয়েছে 2 সেমি, এটা হচ্ছে এল মাইনাস বি কত বলে দিয়েছে 2 সেমি। তাহলে 2 সমান পরিসীমা জানি না, পি স্কোয়ার বাই 4 মাইনাস 4 ইন্টু এ কত 24 লিখে দিলাম। এবার আমি কি করব দেখো, এটাকে আমি স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করলে কি হয় 4, তাহলে পি স্কোয়ার বাই 4 মাইনাস 96, বা আমি এখান থেকে বলতে পারি পি স্কোয়ার বাই 4 সমান 4 প্লাস 96, বা পি স্কোয়ার বাই 4 সমান 100, বা পি স্কোয়ার সমান 400। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, পি সমান কত লিখতে পারি, পি সমান আমি তাহলে লিখতে পারি 20, কত লিখতে পারি 20। তাহলে এখানে কি হবে, পি সমান হবে 20, ইউনিট আছে সেমি। তার মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, কত হবে 20 অ্যান্সার হবে। ওকে, এবার দেখা যাক তাহলে আমাদের আজকে লাস্ট অঙ্ক কী আছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার ও পরিসীমা 26 মিটার হলে তার ক্ষেত্রফল কত। তো এটা আমরা সেম একই ফর্মুলা ইউজ করব। তাহলে কি করব, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর, তাহলে কত বলে দিয়েছে 3, তাহলে 3 সমান রুট ওভার পি স্কোয়ার বাই 4 মানে পরিসীমা মানে 26 স্কোয়ার বাই 4 মাইনাস হচ্ছে 4 ইন্টু এ। এখান থেকে আমাকে এর মান বার করতে হবে। তাহলে কি করব ভালো করে দেখো, এখান থেকে আমি কাটাকুটি করি, এটা হবে 2 দিয়ে কাটলে হয় 13, এটা হয় 13। তাহলে 3 সমান রুট ওভার 13 ইন্টু 13 মানে হয় 169 মাইনাস 4a। এবার এটাকে আমি স্কোয়ার করে দিই, 3 স্কোয়ার করলে 9, এটা হবে 169 মাইনাস 4a, বা আমি বলতে পারি 4a সমান, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা কত হবে 160, বা এ সমান কত, এ সমান হয়ে যাবে 40, কত হবে এ সমান হয়ে যাবে 40। তাহলে এত কি হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এত মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 40 মিটার স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের তাহলে আজকে 11টা অঙ্ক। তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারোনি। আর যদি চাও যে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে তাহলে অবশ্যই আমাকে ইমেল করবে, ইমেল আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আজকের ক্লাস সেখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।